হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব রুই মাছ দিয়ে ঝিঙে আলুর একটি সুন্দর রেসিপি। তো ফার্স্ট আমরা এখানে মাছটা লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এখন আমরা এগুলো ভেজে নিচ্ছি। তো আমরা মাছগুলো সুন্দরভাবে এপিট ওপিট ভালো করে ভেজে লাল করে নেওয়ার পর এগুলো এবার আমরা তুলে নেব। তো এখানে আমরা 500 গ্রাম ঝিঙে নিয়ে নিলাম। এবার এই ঝিঙেটার খোসাগুলো বাদ দিয়ে আমরা এগুলো কেটে নেব। তো ঝিঙেটা আমরা ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। এটা বেশি মোটা করে নি, বেশি পাতলা করে নি, মিডিয়াম সাইজ করে নিয়ে নিলাম। আলুটাও লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর দুটো পেঁয়াজ কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কা। এরপর একটা কড়াই নিয়ে নিলাম। এর মধ্যে আমরা দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা আমরা একটু লাল করে নেব। তো আমরা পেঁয়াজ লঙ্কাটা লাল করে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে ঝিঙে আলুটা কেটে আমরা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার এটা আমরা ভালোভাবে একটু নাড়িয়ে নেব। তো এটা ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এর উপরে আমরা লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট এটা আমরা ঢাকনা দিয়ে একটু রেখে দেব। তো আমরা ঢাকনা দিয়ে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এর ফলে ঝিঙে যে লবণ জলটা বার হচ্ছিল সেটা কিন্তু বার হয়ে গেছে। আবার এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া। দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটা আবার আমরা ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। তো আমরা 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝিঙে থেকে কিন্তু আবার জল বার হয়েছে। এবার এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটা ঢাকনা দিয়ে যে জলটা বার হয়েছে সেই জলটা আমরা মেরে নেব। তোমরা ঢাকনা দিয়ে জলটা মেরে নিলাম। এবার এটা আমরা ভালোভাবে একটু নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমরা 1 বাটি জল। এটাই আমাদের কষানোর জল। এই জলটা দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে কষানোর জলটা মেরে নেব। তারপর কিন্তু আমরা এটার মধ্যে ঝোল দিয়ে দেব।
তো আমরা ঢাকনা দিয়ে জলটা মেরে নিলাম। এতে এখন একটু অল্প জল রয়ে গেছে, তো এতেই কিন্তু আমাদের আলু ঝিঙে সবটাই গলে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঝোল। আপনারা যে যেমন ঝোল খাবেন বা ঝোল রাখবেন সে তেমন পরিমাণ মতো ঝোল দিতে পারেন। তা ঝোলটা দেওয়ার পর ভালোভাবে জলটা আমরা ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব যে রুই মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম। মাছটা দেওয়ার পর এটা আমরা 2 মিনিট জাল দিয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব। আপনারা যে যেমন পরিমাণ ঝোল খাবেন সে তেমন পরিমাণ মতন ঝোল রাখতে পারেন। তো 2 মিনিট আমরা জাল দিয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।